कौन से माइक पे कौन से माइक था मैंने 5 टाका दाम मुके कुकुरे घू माग गा এ ভাই ওটা আবার কি রে? কি হরে ডিসক্লেমার ওই তো ভাই আগুন আগুন করছি চল কি হরে কি ঠান্ডা রে কি ঠান্ডা ঠান্ডা আরে বিড়ি দে না ভাই খাই পাটা মুখে ছোড়া বিড়ি খাবে বিড়ি কিনে খাওগা তুই একটা বিড়ি দে না ভাই আমার কাছে তো বিড়ি নাই ভাই বিড়ি দিবি না তো ওকে তোকে হিন্দি বললো বাংলা কথা বুঝিস নি তোকে যাবে না আরে ও শালা স্বভাব সব জায়গায় ছোট লোকের মতো বিড়ি চাই খাবে বিড়ি দিবি না তো কি ঠান্ডা দাঁড়া 5টা মেকে নেই কি হরে শালা এতক্ষণ তোদের কাছে বিড়ি ছিল না একটু পঞ্চ দে না ভাই মুখটা ফেটে গেছে পাঁচটা দে না ভাই একটু ঠোঁটটা ফাইটি গেছে ঠোঁটে দেবো দে না ভাই একটু দে না 5 माइक था मैंने 5 टाका दाम मुके कुकुरे घू माग गा কি হরে এ ভাই ওটা আবার কি রে? ওরে বাবারে ভূত হ্যাঁ ওটা দাঁড়া আমি দেখা শিখে কি হরে ওরে বাবা রে এ ভাই এ কি রে ওটা শালা পাঠা মুখো এভাবে কোনদিন ভূত পালায় না একটা কথা আছে আগুন দেখলি ভূত পালাবে কি হরে ওটা আবার কি ভূত রে আগুন দেখলি সামনে আসছি এই শোন কথা আছে মায়ের আগে ভূত পালায় চৌদুম কেলায়গা বল শালা পালাবে কিনা বল এই ভালো করে দেখি দেখ আমি তোর শালা না আমি তোর বাবা কি হরে বাবা তুমি তোমার একই অবস্থা তুমি কথা বলছো না আর বলিস না বাবা যা শীত পড়েছে কথা বলার উপায় নাই টোটালটাই চাদর দিয়ে কভার করে চলছি বাবা তুমি এখানে কি করছো কি হলো মাইলি কেন না তোমাকে মারবো না তোমাকে চুমু খাবো তোর মুখ দিয়ে ধোয়া কেন তুই বিড়ি খেয়েছিস না বাবা বিড়ি কেন খাবো এই ঠান্ডায় মুখ দিয়ে ভাব বেরোচ্ছে এই ছোড়া কি হইলো হাঁপাতিস কেন রে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো ওই পাড়ায় ওই ঝন্টুর মা শীতে মারা গেছে কি বলিস রে কি করে মরলো এই যে ঠান্ডা পড়ছে একটা বুদ্ধুরও বাঁচবে না সব মরে যাবে কি করে মরলো ওই ছেলেকে একটা গরম কম্বলও দেয়নি কি করে আর মরবে বল ছেলেপিলিদের যত্নেই ওর মা মারা গেল মানে আরে বাবা এই যা শীত পড়ছে তোদের মতো চ্যাংড়া ছেলেরাই শীতের ভয়ে 5-7 দিন গা ধোয় না আর ও তো বৃদ্ধ মানুষ কি করে এই শীতের জ্বালা সহ্য করবে বল এই সমাজে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় প্রত্যেকটা ছেলের কাছে বৃদ্ধ মা বাবা বোঝা হয়ে যায় সত্যি চাচা এই শীতে প্রত্যেকটা ছেলের কর্তব্য তার মা বাবার খোঁজ নেওয়া বেচারা শীতের হাতে থেকে বাঁচানোর জন্য যে ছেলে মেয়েদের বুকে আঁকড়ে মানুষ করলো আর সেই ছেলে মেয়েদের অবহেলায় একটা কম্বল ব্যাগারে শীতে কেঁপে কেঁপে মারা গেল ভাই যাদের ঘরে এখনো বৃদ্ধ মা বাবা আছে তাদের যত্ন নেন যতটা পারবেন এই শীতের হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে মোটা লেপ কম্বল যাই কিছু পারেন তাদেরকে দিয়ে তাদের যত্ন নেন এই খোকা লে এই যে হাড় কাঁপা শীত পড়েছে এই চাদরটা মুড়ে দে রে বাবা চাদরটা মুড়ি দে বাবা তুমি খাপা হয়ে গেছো নাকি কেন কি হলো রে চাদরটা ফেলে দিলি কেন আমার একটু জ্যাকেট খারাপ হয়ে গেলে ফেলে দি তুমি আমাকে চাদর পরে দিচ্ছ ঠিকই বলছিস এখনকার দিনে কার চাদর চলে
তার মানে তুই বলতে চাইছিস এই কাপড়টার কোনো মূল্য নাই? না, কোনো মূল্য নাই। এই কাপড়ের দাম আছে কি না আছে চল আমার হাতে দেখবে আয়। দেখ এই চাদরের কত মূল্য, এই ছেলেটাকে দেখ। বাবা রে দেখ, তোরা জ্যাকেট একটু পুরনো হয়ে গেলে ফেলে দিস, আর এই ছেলেটাকে দেখ, এর গায়ে চাদর তো দূরের কথা, একটা সাদা জামা পর্যন্ত নাই। তাহলে এরা কত অসুবিধে আছে দেখ। আরে বাবা তোরা দেখুন কত সুখে আছিস। আগেকার যুগে মানুষ চাদর জ্যাকেট তো দূরের কথা, একটা লুঙ্গি গায়ে দিয়ে মানুষ হতো। আরে তোরা তো সব বাপের পয়সায় ফুটানি মারিস, তাহলে তোরা কাপড়ের মূল্য বুঝবে কি করে? দেখ আজও সমাজে কত দরিদ্র গরিব মানুষ, অসহায় মানুষ কত কষ্টে আছে। আর আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা যতটা পারবেন এই প্রচন্ড শীতে গরিব অসহায় মানুষদেরকে কম্বল দান করুন। যদি আপনাদের নতুন কিনে দেওয়ার সামর্থ্য নাও থাকে, অন্তত আপনাদের ফেলে দেওয়া পোশাকগুলি ফেলে দেবেন না। দরিদ্র অসহায় মানুষ এই সমাজে আজও যারা আছে, যাদের একটা পোশাক সাদা জামা পর্যন্ত তাদের গায়ে নাই, আপনারা যতটা পারবেন আপনাদের বাদ দেওয়া পোশাকগুলি দরিদ্র অসহায় মানুষকে দান করুন, তাতে ওপরওয়ালা আপনাদের ভালো করবে। ধন্যবাদ।